ম্যাচ গড়াপেটা কিংবা ক্রিকেট মাঠে অনৈতিক কোনো কর্মকাণ্ড হলে অবশ্যই বিসিবিকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। খেলাটাকে শুদ্ধ রাখতে গেলে বিসিবিকে কঠোর হতেই হবে। কিন্তু কথা হলো যে ঠিক যে প্রক্রিয়াতে এনামুল বিজয় সহ 9 ক্রিকেটারের বিরুদ্ধে একরকমের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেটা আসলে কতটা যৌক্তিক? প্রথমত, গত আসরে এমন কোনো ঘটনা ঘটেছে যেই ঘটনার কারণে একটা তদন্ত কমিটি তারা 900 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে। সেটার প্রেক্ষিতে যে ইন্টিগ্রিটি কমিটি করেছে বিসিবি এবং যেটার প্রধান হচ্ছে অ্যালেক্স মার্শাল, তার পরামর্শ মতে এই 9 জনকে বিপিএল এর অকশন থেকে বাইরে রাখা হয়েছে। আবার তারা কিন্তু চাইলে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে পারবে, তারা চাইলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলতে পারবে। এটা কি ধরনের নিয়ম? এনামুল বিজয় তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তার মান ক্ষুণ্ণ হয়েছে, তিনি সেটা জানিয়েছেন এবং তিনি বলেছেন তিনি যদি দোষী হয়ে থাকেন তাহলে প্রমাণ দিক এবং তাকে আজীবনের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হোক। এনামুল বিজয়ের কথা ভীষণ রকমের যৌক্তিক, কোনো সন্দেহের ব্যাপারে নাই। কিন্তু বিসিবি কি এখন পর্যন্ত কোনো প্রমাণ সামনে আনতে পেরেছে? তেমনটা কিন্তু আমরা দেখিনি। ঠিক কি কারণে, কোন অপরাধে এই 9 ক্রিকেটারকে, এনামুল বিজয়কে অকশনের লিস্ট থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হয়েছে, সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। রেড ফ্ল্যাগ এর কথা বলা হয়েছে। রেড ফ্ল্যাগ আসলে কি? তারা অভিযুক্ত। এখন প্রশ্ন হচ্ছে যে অভিযোগ করেছে কারা, কি অভিযোগ করেছে সেটা পর্যন্ত জানানো হয়নি। বা তাদের আচরণ ছিল বিপিএল এর সন্দেহজনক, সেই সন্দেহ কে প্রকাশ করেছে? সন্দেহজনক কি কি আচরণ বিজয় সহ এই 9 ক্রিকেটার করেছেন সেটার কি ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? না, সেটাও আসলে দেয়নি। এনামুল বিজয়ের কোনো কথোপকথন, কোনো কনভারসেশন, বা বিজয় এমন কারোর সাথে দেখা করেছেন, বা বিজয়ের ব্যাংক অ্যাকাউন্টে এমন কোনো ট্রানজাকশন হয়েছে যেটা প্রশ্নবোধক, যেটা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে, সেরকম কোনো কিছু কি বিসিবির হাতে আছে? সেরকম কোনো কিছু যদি বিসিবির হাতে থেকে থাকে তাহলে বিসিবি সেটা প্রকাশ কেন করছে না? সেটা প্রকাশ না করে ঠিক কিসের ভিত্তিতে এই 9 ক্রিকেটারকে বিপিএল আসলে খেলতে দেওয়া হচ্ছে না? বিজয় এমনটা বলেছেন যে গত সিজনে 30 লাখ টাকা তিনি পাননি, এখন পর্যন্ত 20 লাখ পেয়েছেন, 30 লাখ পাননি। তো এখানে তো আসলে বিজয়ের সাথেই অন্যায় করা হয়েছে। যদি বিজয় তার প্রাপ্য যে পারিশ্রমিক সেটা না পেয়ে থাকেন, সেটা সুরাহা করার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সেটা তো তারা করেইনি, অর্থাৎ বিজয় তার বাকি টাকা এখনো পায়নি। উল্টো এবারের বিপিএল এ বিজয়কে রাখা হয়নি। একজন ক্রিকেটারের রুজি রুটি হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট বা বিপিএল, সেখানে তাকে খেলতে দেওয়া হচ্ছে না। খেলতে নাই দিতে পারে, কিন্তু সেটা কিসের ভিত্তিতে সেটা জানা তো খুবই জরুরি একটা ব্যাপার। এই যে 900 পৃষ্ঠার ভেতরে কি উল্লেখ করা হয়েছে, বিজয় কি এমন করেছেন, সেটা অবশ্যই বিসিবি তো জানানো উচিত। না হলে মানে কোন সন্দেহের উপর ভিত্তি করে, কোন অভিযোগের উপর ভিত্তি করে তাদেরকে খেলতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তো উঠবেই এবং সেটা ওঠাটা খুবই যৌক্তিক একটা ব্যাপার। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তদন্ত চলমান রয়েছে, মানে আরো অধিকতর তদন্ত তাদেরকে করতে হবে। আচ্ছা, অধিকতর তদন্ত করতে হবে এবং তদন্ত শেষে দেখা গেল যে বিজয় নিরাপরাধ, বিজয়ের কোনো দোষ নাই। তো এই বিজয় যে একটা সিজন বিপিএল খেলতে পারলো না, তখন এর দায়ভার কে নেবে? তো সেটা ডেফিনেটলি একটা বিষয়। খেলাটাকে পরিচ্ছন্ন রাখতে এই 9 ক্রিকেটারকে দূরে রাখা হচ্ছে, তার মানে তো অলরেডি তাদেরকে শাস্তি দিয়ে ফেলা হচ্ছে, তারা আসলে অপরাধ করেছে, তাই তো? কিন্তু বিসিবি আবার সেটা বলছে না, বিসিবি কিন্তু সেটা স্বীকার করছে না। বিসিবি বলছে যে অকশনে কারা থাকবে না থাকবে এটা একান্তই আমাদের এখতিয়ার, আমরা যাদেরকে রাখবো তারাই থাকবে, এই 9 জনকে রাখা হয়নি। এবং কেন রাখা হয়নি সেটা কি তারা কোনো রকমের কোনো ম্যাচ গড়াপেটার সাথে জড়িত কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য বিসিবির পক্ষ থেকে নাই। এটা কি ধরনের কথা? হয় তথ্য প্রমাণ দিয়ে বলে দিতে হবে যে এই কারণে তাকে রাখা হয়নি, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে যে এই কারণে বিজয়ের আচরণ ছিল সন্দেহজনক, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে যে এই কারণে বিজয় ছিল অভিযুক্ত। সেগুলো কোনো কিছু না করে শুধুমাত্র জাস্ট মৌখিকভাবে বলে যে সন্দেহজনক, অভিযুক্ত, সে কারণে রাখা হলো না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য আসলে হতে পারে বলে আমার কাছে মনে হয় না। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।